Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya Habiballah Assalatu wassalamu alayka ya Nabiyallah ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণের অসংখ্য শান মান মর্যাদা রয়েছে, আর তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার যত মহিলা তাদের আইডিয়াল। বাস্তবে কি তারা কিভাবে নিজের জীবন অতিবাহিত করেছে এবং কিভাবে জীবন অতিবাহিত করতে হবে, আল্লাহকে কিভাবে রাজি করতে হবে, কিভাবে ত্যাগ স্বীকার করতে হবে, কিভাবে মানুষকে খুশি করতে হবে, তা তারা নিজের জীবনে এগুলো করে গেছেন আর মানুষদেরকে শিখিয়ে গিয়েছেন। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সঙ্গে বসেছিলেন, বয়ান করছিলেন। এমন সময় বনু সুলাইম এর গোত্র থেকে এক ব্যক্তি এসে বলল, আপনি সেই জাদুকর? যদি আমার গোত্রের সম্মানের দিকে আমার খেয়াল না থাকতো তাহলে আমি আপনাকে হত্যা করে ফেলতাম। আস্তাগফিরুল্লাহ। এ কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তিনি শাস্তি দেওয়ার জন্য এগিয়ে গেলেন কি এই গোস্তাককে এখানে শেষ করে ফেলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, তাকে ছেড়ে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি নিজের মিথ্যা মাবুদকে ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, এক আল্লাহর দিকে চলে আসো যে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে, যে তোমাকে এবং সমস্ত জাহানের যা যা রয়েছে সেই সৃষ্টিকারের দিকে চলে আসো। সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ব্যবহার আর এই কথাগুলো শুনে সে তওবা করলো আর ইসলামের ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছো যে এই ব্যক্তিকে একটি উট উপহার স্বরূপ দিবে? তখন হযরত সাইয়েদনা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি উট আছে, আমি এই উট তাকে দিয়ে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। এরপর ইরশাদ করলেন, কে আছো যে তার মাথাকে ঢেকে দিবে? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর নিজের মাথার পাগড়ি খুলে তাকে পরিয়ে দিলেন, অর্থাৎ তার মাথা ঢেকে দিলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর খাবারের ব্যবস্থা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বাইরে বেরিয়ে গেলেন আর কয়েকটি ঘরে গিয়ে খাবার তলব করলেন, কিন্তু ইত্তেফাক সে সময় কারো ঘরে খাবার ছিল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে দস্তক দিলেন, হাজির হলেন, সব ঘটনাগুলো বললেন। তখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন আর বললেন, হে সালমান, আজ 3 দিন হয়ে গিয়েছে, ঘরে চুলা জ্বলেনি, আমার বাচ্চারাও অনাহারে রয়েছে, কিন্তু আমার বাবা জান পাঠিয়েছে, তোমাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। আমার চাদর আছে, এই চাদর নিয়ে যাও সামউন ইহুদির বাড়িতে আর তাকে দিয়ে বলো কিছু জব যাতে আমাকে কর্জ দেয়।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুবারক চাদর নিলেন আর সমউন ইহুদির বাড়িতে গিয়ে বললেন কি এটা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর রয়েছে, আপনি এটা রাখুন আর কিছু জব কর্জ দিন। সে চাদর সেই ইহুদি দেখল আর বলল এটা ওই মহিলার চাদর যার পরিবারদের আলোচনা তওরাতে রয়েছে। হে সালমান, তুমি সাক্ষী হয়ে যাও, আমি নিজের এই ধর্ম ছেড়ে আমি হক ধর্মে প্রবেশ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, চাদর ফিরিয়ে দিল কি নাও, এটা জান্নাতি মহিলার চাদর, এই চাদরটা দিয়ে দাও আর এই জব নিয়ে যাও। যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জব নিয়ে আসলেন, তিনি নিজের হাত দিয়ে সেটাকে পিষলেন, জাতার মধ্যে পিষলেন, রুটি তৈরি করলেন আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নিয়ে যাও। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর বললেন হে খাতুনে জান্নাত, আপনি কিছু রুটি রেখে নিন বাচ্চাদের জন্য, কেননা 3 দিন ধরে তো আপনিও কিছু খাননি, বাচ্চারাও কিছু খায়নি। আল্লাহু আকবার! খাতুনে জান্নাত কি উত্তর দিলেন? তিনি বলেন না, এগুলো তো আমি দান করার নিয়তে রান্না করেছি, আর যেটা আমি দান করার নিয়তে রান্না করেছি, দান করব, যেটা আমি মনস্থ করেছি সেটা আমি কিভাবে রাখবো? যাও, সবগুলো নিয়ে যাও। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো নিয়ে গেলেন আর খাবারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে সব খাবারগুলো দিয়ে দিলেন। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাশানায়ে মুবারক হুজরা মুবারকে আসলেন আর নিজের মেয়ের সাথে কথা বললেন, তাকে সান্ত্বনা দিলেন আর বললেন ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের সাথেই রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিচ্ছু ছিল না, কিন্তু কেউ খাবার চাইতে এসেছে, তাকে ফিরিয়ে দিতেও লজ্জা বোধ করছেন। কি করলেন? নিজের চাদর দিয়ে দিলেন কি যাতে এটা রেখে আমার কাছে কিছু জব যাতে পাঠানো হয়। কিন্তু আজ আমাদের কি অবস্থা রয়েছে? আমরা খাবার রান্না করি, ঘরের সবাই খাবার খেয়ে নেয়, বেঁচে যায়, সেই খাবারগুলো কি করি? ফ্রিজের মধ্যে আমরা রেখে দিই। এরপর সকাল হয়, আবার নাস্তা তৈরি হয়, আবার অন্য ডিশগুলো তৈরি হয়, ওই খাবারগুলো অমনি রয়ে গেছে, 2, 3, 4 দিন হয়ে গেল। এখন সেই খাবার কি হবে? দামি খাবার, এখন কি হবে? ফেলে দেওয়া হয়। কেন? আমরা কি ওই খাবার নিজের প্রতিবেশীকে কি দিতে পারতাম না? পাশের বাড়িতে আমার ভাই থাকে, কি তার বাড়িতে পাঠাতে পারতাম না? হ্যাঁ, আমার অমুক আত্মীয় আমার পাশে বাড়িতে থাকে বা প্রতিবেশীর বাড়িতে, তো আমি পাঠাতে পারতাম, কিন্তু না, এটাকে বলে আরো আরো আরো, না কাউকে দিব না, নষ্ট হয়ে যাক। আপনার ফ্রিজে আপনি দেখবেন 1 সপ্তাহ পুরনো সবজিগুলো রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই সবজিগুলো কাউকে দেওয়া হচ্ছে না, আর কয়েকদিন গেলে সেগুলো ফেলে দেওয়া হবে। আরে ভাই দি না, যদি আমি কাউকে দিয়ে দিব, সে খাবে, পেট ভরবে, তো আল্লাহ তাআলা আমার কবরকে ঠান্ডা করে দিবে। কিন্তু কই না, থাক পরশুদিন খাবো, যদি রান্না না হয় তাহলে এটা খাবো, হ্যাঁ, বা বাচ্চাকে গরম করে খাওয়াই দিব, এই সেই। অথচ খাওয়ানো হয় না, বাচ্চাদেরকে দেওয়া হয় না, নতুন নতুন কিছু রান্না করে দেওয়া হয়, কিন্তু ওই খাবারকে নষ্ট করে ফেলা হয়। তো এমন যাতে আমরা না করি। দেখুন, কেউ যদি কাউকে খাবার খাওয়াবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের খানা খাওয়াবে। আল্লাহু আকবার। চলুন আমি আপনাকে হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের একটি ঘটনা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন।
আল্লাহ তাআলা হযরত সৈয়দনা मूसा আলাইহিসসালামের প্রতি ওহী নাজিল করলেন আর ইরশাদ করলেন কি হে मूसा, কেউ যদি নিজের জীবনে একবার হলেও যদি দান করে, কাউকে খাবার খাওয়ায়, সহযোগিতা করে, হেল্প করে, তো আমি আল্লাহ কিয়ামতের দিনে তার থেকে হিসাব নিতে লজ্জাবোধ করব এবং সে জান্নাতে যেখানে থাকতে চাইবে আমি আল্লাহ তাকে সেখানেই থাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন কত অপরচুনিটি তার বান্দারদের জন্য খুলে রেখেছে কি এই আমলটি করো, এই ছোট্ট কাজটি করো, তো তোমার জন্য এই প্রতিদান রয়েছে। কিন্তু মনে হয় আমাদের চোখে, আমাদের বিবেকে পর্দা পড়ে গেছে। নেকি কি, নেকি কাকে বলে, নেকি কত প্রকার, কি কি এই নেকি শব্দ, আমল আর পূর্ণ, এগুলো মনে হয় আমাদের যে সেটআপটা রয়েছে মনে এই সেটআপ থেকে মনে হয় ডিলিট হয়ে গিয়েছে। নেকি কি, নেকি করতে হয়, নেকি করতে হবে, হেল্প করতে হবে, সহযোগিতা আমাদেরকে করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের খিদমত করতে হবে, মানুষের উপকার করতে হবে। এই উপকার, এই সাহায্য, সহযোগিতা, দান, অনুদান, সাদকা, হেল্প, খাওয়ানো, এগুলো মনে উঠেই যাচ্ছে আমাদের থেকে। আমি 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 কিভাবে খাবো, আমি কিভাবে পাবো, আমি কিভাবে পড়বো, আমি কিভাবে নেব, আমার কাছে কিভাবে সঞ্চয় হবে, আমার কাছে কিভাবে আসবে, হ্যাঁ আমি কিভাবে এটা অর্জন করতে পারবো। আমি 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 শুধু মনে আমি আছি দুনিয়াতে, আমি না থাকলে মনে দুনিয়াতে আর কেউ থাকবে না, আমার বেশি প্রয়োজন আছে, আমার যত প্রয়োজন আছে হয়তো দুনিয়াতে আর কারো এমন প্রয়োজন নেই। আল্লাহু আকবার। শুধু আমি আমি আমার আমার আমাকে লাগবে, আমাকে লাগবে, এটা নিয়ে মানুষ পড়ে রয়েছে। অথচ অনেক রয়েছে, তারপরেও আরও লাগবে, আরও লাগবে। কেন দিব? কি দরকার আছে? দেওয়ার প্রয়োজন আছে? না, দেওয়া যাবে না। একবার দিলে বারবার চাইতে আসবে, দরকার নাই, তার অবস্থায় তাকে ছেড়ে দাও, এই সেই। না 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 না, এমন করা যাবে না। যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদের উপরে দয়া না করে তখন, আরে হাদিসে পাকের মধ্যে রয়েছে তুমি দয়া করো তোমার উপরে দয়া করা হবে, তুমি ক্ষমা করো তোমাকেও ক্ষমা করা হবে। কেন আমরা এই কথাগুলো বুঝি না? আমরা কাউকে ছাড় দিতে রাজি নই, কাউকে স্পেস দিতে আমরা রাজি নই, কাউকে ক্ষমা করতে আমরা রাজি নই। যদি আমরা কাউকে ক্ষমাই না করি, কাউকে স্পেস যদি আমরা না দিই, তাহলে আমরা কি আশা করতে পারি কি কিয়ামতের দিনে হ্যাঁ আমরাও স্পেস পাবো, আমরাও ক্ষমা পাবো, আমরাও নাজাত পাবো, আমরাও করুণা পাবো এবং আমরাও আরশের ছায়া পাবো, হজে কওসারের জাম পাবো, পুলসিরাত পার হতে পারবো? এটা কি আমরা ধারণা করতে পারি কি কিয়ামতের দিনে আমরা পাবো? আরে দিলে তো পাবো না, না দিলে কিভাবে পাবো? দেখুন, আজ আমি যা এখানে রোপণ করব, কিয়ামতের দিনে আমি তা সেখানে অবশ্যই অবশ্যই পাবো। এই দুনিয়াটাই সব কিছু নয়, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আর খুব শর্ট টাইমের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমাদের পূর্বে যারা এসেছিল তারা হাজার হাজার বছর জীবিত ছিল, কিন্তু তারা আজ কই? তাদের নাম ও নিশানা মিটে গেছে, তারা নেই, জীবিত নেই, তারা অন্ধকার কবরে চলে গেছে। আর আমরা এই শেষ জামানায় কতটুকু পেয়েছি হায়াত? সামান্য হায়াত পেয়েছি, একেবারে শর্ট টাইম পেয়েছি। এই শর্ট টাইম পাওয়ার পরেও আমরা ওই আখিরাতে চিন্তা ভাবনা করছি না। বাস আমাকে লাগবে, আমাকে দাও, আমাকে দাও, বাস আমি জমা করে রাখি। মানে দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাই যাতে আর কেউ না পাক। এভাবে চিন্তা করা ঠিক হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা দেব তো পাবো। কোথায়? দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আর যদি আমরা কাউকে বঞ্চিত করি তবে কি হবে? আমরা দুনিয়াতেও বঞ্চিত হব এবং আখিরাতেও আমরা বঞ্চিত হব। চলুন আমরা এক সাহাবী রসুলের চমৎকার একটি ঘটনা আমরা শুনি। তার দান করার ধরনটা ভিন্ন ছিল, নিরালা ছিল। আজ আমাদের মাঝে এরকম আছে কিনা জানি না। একটা কথা আবার বলছি আমি, দিলে বাড়ে, দিলে বাড়ে, কমে না। হ্যাঁ, কৃপণরা, যারা কৃপণ আছে তারা দেয় না,
তারা দান করে না। ওরা মনে করে কি দিলে কমে যাবে। চলুন কৃপণের একটি কথা আপনাকে শোনাই, মন দিয়ে শুনুন। দেখুন, যে দানশীল ব্যক্তি রয়েছে না, যার মন বড় ভালো স্বভাবের, উত্তম চরিত্র যার রয়েছে, তার বাড়িতে কেউ যদি দাওয়াত খেতে আসে, তো ওই খাওয়াটা তার জন্য শিফা হবে, অর্থাৎ ওই খাওয়াটা ওষুধের কাজ করবে, তার রোগ বালা মুসিবত দূর হবে। আর যদি কেউ কৃপণের বাড়িতে দাওয়াত খায়, মানে দাওয়াত তো দেয়ই না, তারপরেও মানে লোক লজ্জার কারণে মানুষকে বলবে, আচ্ছা এ তো খালি খেয়ে বেড়ায়, দেয় না, খাওয়ায় না, আচ্ছা ঠিক আছে দি, মানে চরম পর্যায়ে কৃপণ। তার বাড়িতে কেউ যদি খেতে যায়, ওই খাওয়াটা তার জন্য রোগ হবে। এটা আমার কথা না, হাদিসের কথা রয়েছে। তো কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। তো কৃপণতা যাতে আমরা না করি। হযরত সাইয়েদনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করার ধরনটা একেবারে ব্যতিক্রম ছিল। তার একটি বাগান ছিল, সেখানে খেজুর, আঙ্গুর এবং অন্যান্য ফলগুলো একেবারে পেকে গিয়েছিল। আঙ্গুরের খোসা তো গাছ থেকে নিয়ে মাটি পর্যন্ত ঝুলেছিল। যখন বাগানের ফল একেবারে পেকে রেডি হয়ে গেল, তো তিনি কি করলেন? তিনি গ্রামবাসীদের মাঝে ঘোষণা করে দিলেন কি তোমরা আসো, আমার বাগানে আসো, আর যতটুকু খাবার প্রয়োজন হয় তোমরা আমার বাগান থেকে ফলগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমরা যদি বাড়িতেও নিতে চাও তাহলে সঙ্গে ব্যাগও নিয়ে আসিও, আর নিজের ব্যাগ ভরে ভরে আমার বাগান থেকে ফলগুলো নিয়ে যেও। তিনি এভাবে ঘোষণা করে দিলেন। আর বাগানের কয়েকটা দরজা করে দিলেন যাতে লোকেরা সহজে আসতে পারে। লোকেরা দলে দলে আসলো, তার বাগানের ফলগুলো পেট ভরে খেলো এবং যথেষ্ট পরিমাণে ফলগুলো নিজের বাড়িতে নিয়ে গেল। এরপরে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন কি মওলা, তুমি আমাকে দান করেছো বিধায় আমি তোমার বান্দাদের মাঝে এগুলো উৎসর্গ করতে পেরেছি, তাদের মাঝে এগুলো পরিবেশন করতে পেরেছি, তাদেরকে দিতে পেরেছি। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। কিন্তু আজ আমাদের কি আছে? না, কেউ বাগান আসতে পারবে না, পাহারাদার বসিয়ে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, পাহারাদার বসিয়ে দিল। কোনো বাচ্চাও যদি একটা পতিত যেটা ফল পড়ে গেছে পেকে, সেটাও যদি নিতে চায় তো লোকেরা দেয় না। হাদিসে পাকের মধ্যে রয়েছে কেউ যদি বৃক্ষ লাগিয়ে দেয় তো ওই বৃক্ষটা তার জন্য সদকা হবে, মানে বৃক্ষ লাগাটাও সদকা। আর যদি ফল পেকে যায় আর পাখি এসে খায় তো এটাও সদকার সওয়াব সে পাবে। লোকেরা যদি খায় তারপরেও আল্লাহ তাআলা তাকে সদকার সওয়াব দান করবে। যার আখিরাতের চিন্তা হয় না আর যার নেকির বাড়ানোর যার চিন্তা ভাবনা থাকে না, তো সে ওয়ে খুঁজে, রাস্তা খুঁজে কি কিভাবে আমি বেশি বেশি নেকিগুলো অর্জন করতে পারবো। তো প্রিয় ইসলামী ভাইরা, টাইম ইজ ভেরি শর্ট, আমাদের সময় খুবই কম রয়েছে। নেকি অনেক বেশি করতে হবে, আর হ্যাঁ, গুনাহ থেকে তওবাও করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আর আজকে আমরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরল একটি ঘটনা শুনেছি কি তিনি নিজেই 3 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। এমন সময় এক ব্যক্তি আসলো কিছু চাইতে, তার বাড়িতে কিছু ছিল না, কিন্তু মন সায় দিচ্ছিল না কি আমি কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দেব। তিনি নিজের চাদর সমউন নামক ইহুদের বাড়িতে পাঠিয়ে দিল আর বলল, এটা রাখো আর কিছু আমাকে জব দাও। মানে অকল্পনীয়, এটা মানে আমাদের দ্বারা মনে হয় সম্ভব নয়। এটা তাদেরই হিস্সা ছিল, এটা তাদেরই ভাগ্যে ছিল যা তারা করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের এই দান অনুদান এবং তারা যে কাজ করে গিয়েছে ওই সদকাগুলো, খয়রাত, ভিক, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও দান করে দিক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আমল নিজের মায়ের দেখলেন, আল্লাহু আকবার, তারাও কি করলেন জানেন?
ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব মালগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটা চমৎকার ঘটনা আপনি শুনবেন তো ইনশাআল্লাহ অনেক খুশি হবেন। ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে খুব সুন্দর কিছু খাবারগুলো রান্না করলেন, আর তিনি বললেন যে হুজুর আপনি নিজের বন্ধুদেরকে ডেকে আনুন, আমি চাই কি আপনার বন্ধুরাও আজকের এই খাবারগুলো যাতে খায়। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন এবং মিসকিনদেরকে দাওয়াত দিলেন কি চলো আমার বাড়িতে তোমাদের আজকে দাওয়াত। মিসকিনরা গরিবরা খুশি হয়ে গেল, আর হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে খুশি হয়ে আসছে কি আজকে আহলে বাইতের বাড়িতে আমাদের দাওয়াত রয়েছে। সবাই চলে আসলো। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, এই মিসকিনগুলো আপনার বন্ধু? বলে হ্যাঁ, এরাই আমার বন্ধু। দেখুন কথাগুলো দেখুন, এরাই আমার বন্ধু। আর আজ আমরা বন্ধু কাদেরকে বানাই? যারা আমাদের থেকে বেশি টাকাওয়ালা, আর টাকাওয়ালাকে আমরা বেশি পছন্দ করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে কি ইয়া আল্লাহ তুমি আমাকে মিসকিন করো, আমাকে মিসকিনদের মাঝে রাখো আর মিসকিনদের সাথেই উঠাও। আল্লাহু আকবার। তো দেখুন হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরূপ নিজের নানা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে আমল করছেন। তো খাওয়া পরিবেশন করলেন, সবাই খেলো। এরপর হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আমি তো কিছু নিজের হাত দিয়ে আতর তৈরি করেছি, এগুলো কি করব, আমি তো এগুলো আপনার জন্য রেখেছি। তো তিনি বলেন ঠিক আছে আমাকে দাও, এগুলো আমার বন্ধুদেরকে দিয়ে দিই। তো ওই কিমতি মূল্যবান আতর কি করলেন, তার ওই মিসকিন বন্ধুদেরকে দিয়ে দিলেন। আচ্ছা এটা কোত্থেকে শিখলেন? এটা শিখলেন নিজের মায়ের থেকে। আর মাকে খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দার থেকে শিখলেন। তো দেখুন গাছ যেমন হবে ফলও তো তেমনই হবে না। তো আমাদের মাদেরও উচিত হবে যাতে তারাও আমল করে, আর আমল এভাবে করে যাতে মেয়ে দেখে, ছেলেও দেখে, যাতে ওই আমলগুলো কনভার্ট হয়ে যায় তাদের মাঝে, ওই স্বভাবগুলো কনভার্ট হয়ে যায় ছেলে মেয়েদের মাঝে। কিন্তু আজ আমরা তো ছেলে মেয়েদেরকে মিথ্যা শেখাই, বলে দাও বাড়িতে নাই। কেউ চাউল চেতে এসেছে, দেখুন আজকে বাজার হয়নি তো তোমার কাছে কিছু চাল থাকলে দাও, চাল আছে বলে দাও, নাই। এখন মেয়ে তো দেখেছে কি বাড়িতে চাল আছে, কিন্তু মা কি বললো? মিথ্যা, বাবা বাড়িতে আছে। কেউ আসলো, নোক করলো, অমুক ভাই বাড়িতে আছে, তো ছেলেকে বলছে বলে দাও বাড়িতে নেই, বাইরে গেছে। এখন ছেলে পিচ্ছি, ছেলে ছোট, হ্যাঁ এটা কি, বাবা তো বাড়িতে আছে, আমাকে মিথ্যা শিখাচ্ছে। এখন বাচ্চা তো বুঝে না কি মিথ্যা কি সত্য কি, বলে দেয় না বাবা নেই বাজারে গেছে। কোত্থেকে শিখলো? বাবা থেকে শিখলো। মেয়ে কার থেকে শিখলো? মায়ের থেকে শিখলো। তো এগুলো মন্দ স্বভাব, এগুলো ছেলেরা মেয়েরা শিখলো। তো মনে করলো আচ্ছা তাহলে এর চেয়ে বড় কিছু করা যায়, এর চেয়ে বড় ধোঁকা দেওয়া যায়। তো বাচ্চারা তো বাড়ি থেকে শিখলো, আর আমি কি শিক্ষা দিলাম বাচ্চাদেরকে? তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি বলেছিলেন? আপনারা সবাই ঘটনা হয়তো শুনেছেন। নিজের সন্তানকে যখন বাগদাদে পাঠাচ্ছেন শিক্ষা অর্জনের জন্য, তো বলেন বাবা কিয়ামতের দিনে তোমার সাথে দেখা হবে, কিন্তু একটা নসিহত করি তোমাকে, তুমি কখনো মিথ্যা বলবে না। তো মায়ের ওই কথাটা তিনি স্মরণ রাখলেন। এরপরে কি ঘটনা হয়েছে আপনি জানেন। তো সন্তানকে শিক্ষা দিতে হবে কি, যাতে সে মিথ্যা কথা কখনো না বলে। এই যে যখনই একটা মিথ্যা কথা বলতে সে যদি শুরু করে দেয়, আর সেটা যদি সে একেবারে সাহসের সাথে বলে ফেলে, তখন সারা জীবন তার জন্য ওই কাজটা সহজ হয়ে যাবে। আরে করা তো যায়, আরে বলা তো যায়, আরে সমস্যা তো নেই, বলেছিলাম বলে দিলাম, এই সেই। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, আমরা এগুলোর জন্য দুনিয়াতে আসিনি। যেভাবে একটা দেশের বর্ডার হয়, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনেও অনেকগুলো বর্ডার করে দিয়েছে, একটা সীমারেখা করে দিয়েছে, যাতে আমরা অতিক্রম না করি, মিথ্যা না বলি, অমুক হারাম জায়গায় না যাই, হারাম না দেখি, মিথ্যা না বলি, যা দেখার হুকুম তা দেখব,
যা নিষেধ আছে তা দেখব না। তো আল্লাহ তাআলা আমাদের অনেকগুলো গাইডলাইন করে দিয়েছে, একটা সীমারেখা করে দিয়েছে। তো এগুলো জানবো কিভাবে, শিখবো কিভাবে? আমরা এগুলো শিখবো দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশের মাধ্যমে। যদি দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশ আমাদের এলাকাতে, শহরে নেই, তাহলে কি মাদিনী চ্যানেল তো আছেই। মাদিনী চ্যানেল দেখব, নিজের সন্তানকে দেখাবো, নিজের মেয়েকে দেখতে বলবো। তো ইনশাআল্লাহুল করিম মাদিনী চ্যানেল আমাদের উপকারের জন্যই করা হয়েছে। মাদিনী চ্যানেল চায় কি যাতে আমরা জান্নাতি হয়ে যাই, নেককার হয়ে যাই, মা বাবার বাধ্য সন্তান হয়ে যাই, রিজকে হালাল অর্জন করতে সক্ষম হয়ে যাই, হারাম থেকে বেঁচে যাই, নামাজি হয়ে যাই, কারো মানে কষ্ট না দিই। দাওয়াত ইসলামী এটাই চাই, আর মাদিনী চ্যানেল এটাই চায়। তো যদি আমরা নেক হতে চাই তাহলে আমাদেরকে মাদিনী চ্যানেলকে নিজের ঘরে স্থান দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে আহলে বাইত, সাহাবা কেরাম এবং আউলিয়া কেরামের দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। যদি আমরা এভাবে চলবো তো আখিরাতে সম্মানিত হব, আর যদি এভাবে আমরা চলতে না পারি তাহলে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে লজ্জা ছাড়া আর কিছুই হাতে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।